পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের সঙ্গে সহযোগিতায় সিগনিফাই কোম্পানি বন্যা দুর্গতদের পরিবারগুলিকে একটি করে ইমার্জেন্সি এলইডি বাল্ব প্রদানের উদ্যোগ নিয়েছে। শুক্রবার এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বন্যা দুর্গতদের হাতে এই বাল্ব তুলে দেওয়া হয়। পশ্চিম ত্রিপুরায় সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে এলইডি লাইট তুলে দিতে সিগনিফাই জেলা প্রশাসনের সঙ্গে হাত মিলিয়েছে। সিগনিফাইয়ের হর ঘর রোশন টিএসআর প্রকল্পের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যুৎহীন অবস্থাতেও এই পরিবারগুলির যাতে নিরাপদ ও আলোকিত স্থানে থাকতে পারেন, তারা যাতে দ্রুত সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরতে পারেন তা নিশ্চিত করাই সিগনিফাইয়ের উদ্দেশ্য বলে জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার। তিনি এই উদ্যোগের প্রশংসার পাশাপাশি মানুষ যেভাবে দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন এবং সরকার যেভাবে দুর্গতদের সাহায্য করেছে তার প্রশংসা করেন। সেখানে সারা রাজ্যে প্রায় ১৭ মানুষ বন্যা এফেক্টেড হয়েছেন। আমাদের আগরতলা সহ সমস্ত জায়গাতে অবস্থিত ছিল, বিশেষ করে নদীর পাড়ে যেসব ওয়ার্ডগুলি আছে সবাই জলমগ্ন ছিলেন। বন্যা দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন সরকার ও ত্রাণ সুবিধা সরকার যথাযথভাবে জেলা প্রশাসন মহকুমা প্রশাসন তাদের উদ্ধার কাজে পরবর্তী সময় তাদের ত্রাণ কাজে তারা সহযোগিতা করেছেন। সময় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে সাহায্যের জন্য চেষ্টা করা হয়। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিকা মহোদয় সারা রাজ্যবাসীর কাছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ক্লাব ব্যক্তি প্রতিষ্ঠানের কাছে আবেদন রেখেছেন বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তারই স্থাপক হিসাবে আমাদের সিগনিফাই কোম্পানি তারাও উদ্যোগ গ্রহণ করেছেন যে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার জন্য। তারই ফলস্বরূপ আজকে কিছু ইনভার্টার লাইট যেটা ছোট বাল্ব দেওয়া হবে। যখন বিদ্যুৎ আমরা দেখেছি এই বন্যায় প্রত্যেকটি যে জায়গাটা ক্ষতিগ্রস্ত কৃষি, তারপর বিদ্যুৎ ব্যবস্থা। তো আমাদের যারা বিশেষ করে গরিব অংশের মানুষ তাদের যখন বিদ্যুৎ ব্যবস্থা বিকশিত করে তাদের এখন স্বাবলম্বন হয়, তখন ক্যান্ডেল বা কোনো রকম সুবিধা করে। এখানে বলা চেষ্টা করেছেন আমাদের রাকেশ কুমার সিংজি। ব্যুরো রিপোর্ট সিএনএ টিভি। CNA TV, channel for news and entertainment.